আমি সুকান্ত। আজ আমি তোমাদের রায়মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে অষ্টম শ্রেণীর ইতিহাসের 3 নাম্বার মডেল সেটটি সলভ করে দেখাবো। ফার্স্ট ইউনিট টেস্ট 3 নাম্বার মডেল সেট। তো চলো শুরু করা যাক। দেখো, 1 নাম্বার বন্দিবাসের যুদ্ধ সংগঠিত হয়েছিল 1760 সালে। 2 নাম্বার দেখো, কত খ্রিস্টাব্দে পাকাপাকিভাবে দারোগা ব্যবস্থার বিলোপ ঘটানো হয়? এটা হবে 1812 সালে। আচ্ছা, তারপরে দেখো 3 নাম্বার, এশিয়াটিক সোসাইটির প্রতিষ্ঠার সঙ্গে যুক্ত ছিলেন উইলিয়াম জোন্স। তারপরে দেখো 4 নাম্বার, নিচের কোনটি উডের প্রতিবেদনের নির্দেশনামা নয়? এটার উত্তর হবে এ নাম্বার, শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদান বাতিল হয়। আর অন্যগুলো দেখো যেগুলো আছে সবগুলোই উডের প্রতিবেদনের নির্দেশনামা। একমাত্র এটাই হবে উডের প্রতিবেদনের নির্দেশনামা নয়, সেটা হচ্ছে এ নাম্বার, শিক্ষাক্ষেত্রে সরকারি অনুদান বাতিল হয়। তারপর দেখো 2-এর 1 নম্বর, কত খ্রিস্টাব্দে হায়দ্রাবাদ রাজ্য প্রতিষ্ঠা হয়? 1724 সাল। 2 নম্বর, কোন মুঘল সম্রাট ব্রিটিশ কোম্পানিকে দেওয়ানি অধিকার দান করেন? দ্বিতীয় শাহ আলম। 3 নম্বর দেখো, মাদ্রাজ প্রেসিডেন্সির 2টি প্রশাসনিক কেন্দ্র কী কী ছিল? একটা হচ্ছে মাদ্রাজ এবং আরেকটি হচ্ছে উটি, হস্যুটয় হস্যি। তারপর 4 নম্বর, বাংলার নদীপথগুলি কে প্রথম জরিপ করেন? জেমস রেনেল। তারপর দেখো 3-এর 1, সত্য মিথ্যা নির্ণয় করো। লর্ড ডালহৌসির সত্যবিলোপ নীতি প্রয়োগের মাধ্যমে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির ক্ষমতা বৃদ্ধি পায়, এটা সত্য। তারপর দেখো 2 নম্বর, শূন্যস্থান পূরণ করো। 1778 সালে এ গ্রামার অব দ্য বেঙ্গল ল্যাঙ্গুয়েজ বইটি লিখেছিলেন নাথানিয়াল ব্রাসি হ্যালহেড। আচ্ছা, তারপরে দেখো 3 নম্বর, প্রদত্ত বিবৃতির সঙ্গে কোন ব্যাখ্যাটি মানানসই? দেখো বিবৃতি বলছে ব্রিটিশ আমলে পুলিশি ব্যবস্থার নানা রকম সংস্কার করা হয়। এটা ব্যাখ্যা নাম্বার 1, এটা উত্তর হবে ব্রিটিশ কোম্পানির মূল লক্ষ্য ছিল পুলিশি ব্যবস্থার মাধ্যমে আইনের শাসন প্রতিষ্ঠা করা। আচ্ছা, তারপরে দেখো 4-এর 1 নাম্বার, ফারুকশিয়ারের ফরমানের মূল শর্ত লেখো। দেখো ফারুকশিয়ারের ফরমানের বলতে কি বোঝো, বা ফরমানের শর্ত বা বৈশিষ্ট্য কী ছিল? দেখো এই ফরমান অনুযায়ী কি বলা হয়? 1 নাম্বার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে বছরে মাত্র 3000 টাকার বিনিময়ে বাংলায় বিনা শুল্কে বাণিজ্যের অধিকার প্রদান করা হয়। কলকাতা গোবিন্দপুর সুতানুটি ব্যতীত আরও 38টি গ্রামের জমিদারি কেনার অধিকার প্রাপ্ত হয় ব্রিটিশ কোম্পানি। 3 নাম্বার, বাংলার নবাবের মুর্শিদাবাদের টাকশাল প্রয়োজন মতো কোম্পানি ব্যবহার করার অধিকার পায়। 4 নাম্বার, ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির পণ্য কেউ চুরি করলে বাংলার নবাব তাকে শাস্তি দেবেন এবং এর জন্য কোম্পানিকে ক্ষতিপূরণ দেওয়া হবে, এ কথা বলা হয়। তারপরে দেখো পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? 38 পেজের 35 নাম্বার কোশ্চেন। দেখো পলাশির লুণ্ঠন বলতে কি বোঝো? 3 নাম্বার দেখো, শিক্ষা বিস্তারে শ্রীরামপুর মিশনারিদের ভূমিকা কেমন ছিল? দেখো পাশ্চাত্য শিক্ষা বিস্তারে মিশনারিদের অবদান, মিশনারির উদ্যোগ, এই পর্যন্ত। তাহলে দেখো 5-এর 1 নাম্বার, মেকলে মিনিটস কি? এখান থেকে পড়বে মেকলে মিনিট কি। তারপর দেখো 2 নাম্বার, রেগুলেটিং অ্যাক্টের মূল বক্তব্য কি ছিল? দেখো রেগুলেটিং অ্যাক্ট 60 পেজে 2 নাম্বার উদ্দেশ্য দেওয়া আছে। আর দেখো এই অ্যাক্ট দ্বারা কোম্পানির কার্যকলাপের হস্তক্ষেপ। তারপর দেখো 6-এর 1 নাম্বার, টিকা লেখো অধীনতামূলক মিত্রতা নীতি। দেখো এখান থেকে শুরু 24 নাম্বার কোশ্চেন, 26 পেজের শর্ত শুরু। তারপর দেখো 2, 3, 4, 5 এই পয়েন্টগুলো লিখবে। এই অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণকারী রাজ্যগুলোর নাম লিখবে, তারপরে গুরুত্ব আছে। তারপরে দেখো, অথবা সিরাজউদ্দৌলা ও ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির সম্পর্কের প্রেক্ষাপটে পলাশির যুদ্ধ সম্বন্ধে বর্ণনা দাও। পেজ নাম্বার 19, 10 নাম্বার কোশ্চেন, এখান থেকে শুরু। তারপরে দেখো এই পলাশির যুদ্ধের কারণ কি? আলীনগরের সন্ধি ভঙ্গ হয়, এই পর্যন্ত। তারপরে দেখো 2 নাম্বার, ওয়ারেন হেস্টিংসের সংস্কার কার্যাবলী আলোচনা করো। পেজ নাম্বার 65, 12 নাম্বার কোশ্চেন। এই পর্যন্ত।